হ্যালো এভরিওয়ান। তো গত ভিডিওতে আমি দেখাইছিলাম আসলে এই যে এই পর্যন্ত যে আমাদের আসলে তিনটা অপারেটর সম্পর্কে ধারণা, এবং লাস্ট ভিডিওতে আমরা দেখাইছিলাম যে লজিক্যাল অপারেটর। তো এই ভিডিওতে আমরা আসলে বলতে চাইছিলাম কন্ডিশনাল কি। তো কন্ডিশনাল হচ্ছে আসলে ধরো আমরা হচ্ছে কোথাও মনে করো যদি কেউ আসে, তোমার বাসায় কেউ আসে, তো তুমি বেড়াইতে যাবা। যদি না আসে তাহলে তুমি যাবা না। তাহলে কি এটা একটা কন্ডিশন? তাহলে কন্ডিশন কি বলতেছে যে যদি কেউ তোমার বাসায়, তোমার ধরো একটা আত্মীয়, তুমি তার নাম ধরো রিমন, যদি রিমন তোমার বাসায় আসে তাহলে তুমি কোথায় বেড়াইতে যাবা, আর না হইলে বেড়াইতে যাবা না। তো রিমন যদি আসে তবে বেড়াইতে যাবা, না হইলে যাবা না। তো এই ক্ষেত্রে আমাদের একটা কন্ডিশন কাজ করতেছে। তো কন্ডিশনটা হচ্ছে এরকমই কাজ করে যে ধরো আমার কাছে 100 টাকা আছে। তাহলে আমার কাছে 100 টাকা আছে, আমি যদি বাজারে যাব, যে 100 টাকার ভিতরে আমি যদি একটা মানে কোনো খাবার কিনতে পারি, ধরো কেক, 100 টাকার ভিতরে যদি আমি একটা কেক কিনতে পারি তাহলে আমি কেক খাবো। আর আদারওয়াইজ কি কেক আমি খাবো না। আমার কাছে যদি 100 টাকার কম থাকে তাহলে আমি কেক খাইতে পারবো না। আমার কাছে 100 টাকা থাকলে আমি কেক খাইতে পারবো, আর না হলে আমি কেক খাইতে পারবো না। তো এটাও কি, এটাও একটা কন্ডিশন। তো আলটিমেটলি কন্ডিশনগুলো হচ্ছে এইভাবে কাজ করে যে মানে কোনো কিছুর উপর নির্ভর করে। যে আমি দেখাইছিলাম যে গেটার দান, যদি দুইটা জিনিস সমান হয় তাহলে একটা কাজ করবে, বা দুইটা জিনিস যদি গেটার দান হয় তাহলে একটা কাজ করবে, লেস দান হলে একটা কাজ করবে। তো কন্ডিশনারগুলো এইভাবে কাজ করে। তো যদি আমি সরাসরি আসলে কোড দিয়ে বুঝাই তাহলে কিভাবে আসলে বুঝাই। তো কোডে হচ্ছে আসলে দুইটা জিনিস থাকে যদি আমরা ইউজ করি, যেমন ইফ, আর একটা হচ্ছে এলস, ইএল এসিএলস, এই দুইটা জিনিস আমরা ইউজ করি। তো ইফ আর এলস কি গো, ইফ মানে ইফ হচ্ছে কন্ডিশনটা যদি খাটে তাহলে কাজ করবে, আর এলস কি আদারওয়াইজ অন্যটা কাজ করবে। তো তোমার ধরো কেউ 100 টাকা দিয়ে বললো যে 100 টাকায় যদি একটা বড় রুই মাছ পাইস তাহলে কিনে নিয়ে আসবি, আর না হয় কিনে নিয়ে আসবি না, নাহলে ব্যাক চলে আসবি। তাহলে এক্ষেত্রে কি হবে? তো আমি এই ক্ষেত্রে ধরো আমরা যদি কোডে রূপান্তর করি তাহলে আমরা একটা ধরো ভেরিয়েবল নিই, নিয়ে যা তাতে হচ্ছে আমরা এ একটা ভেরিয়েবল নিই, তাতে আমরা হচ্ছে 100 রেখে দিই, যে আমরা 100 রেখে দিই। আচ্ছা, এই একটা ভেরিয়েবল নিই এবং এটা ইউজারের কাছ থেকে নিই, যে ইউজার একটা ভেরিয়েবল দিবে সেইটার উপর আমরা নির্ভর করে কাজ করব। তাহলে কি সিন এ, এটাই। তো এটা আবার কি আমরা স্ক্যানএপ ইউজ করতে পারতাম, তো স্ক্যানএপ এ দিয়েও আমরা নিতে পারতাম, মানে এটারে নিতে পারতাম আর কি। তো এখানে কন্ডিশনটা কি কাজ করবে, যে আমরা বলছিলাম যে যেহেতু আমরা ইউজারের কাছ থেকে নিছি, এখন যদি ইফ, তাহলে যদি ডাবল ইজ ইকুয়াল টু এর মান কত, যদি 100 হয় তাহলে আমরা কি করতে পারবো, বলছিলাম তাহলে আমরা একটা মাছ কিনতে পারবো। তাহলে আমি এখানে একটা কিছু প্রিন্ট করে দিই, প্রিন্ট পেপ, তাহলে এখানে আমরা কিছু একটা স্ট্রিং প্রিন্ট করে দিই যে মাছ কিনতে পারবো। তো আমরা এমন একটা মেসেজ আর কি প্রিন্ট করে দিলাম। তাহলে এটা কিসের ক্ষেত্রে হলো, ইফ যদি আমাদের এ ইজ ইকুয়াল টু 100 হয় দেন পারবো। আর যদি না হয়, এর মান যদি 100 না হয় তাহলে আমাদের কি অন্য একটা কাজ করবে। তো সেক্ষেত্রে আমরা কি ইউজ করবো, এলস। সেক্ষেত্রে আমরা কি ইউজ করবো, এলস এর ভিতরে আমরা আরেকটা জিনিস প্রিন্ট করে দিতে পারি। ঠিক আছে? তো এখানে আমরা একটা মেসেজ প্রিন্ট করে দিতে পারি যে মাছ কিনতে পারবো না। ঠিক আছে? তো এটা যদি আমরা রান করি, আসলে রান করে দেখি কি হয়। তো আমাদের কি বললাম যে আমরা যদি এর মান যদি 100 হয়, তো আমরা এর মান 100 কম দিই, 20 দিছি আমরা, তাহলে কি হয়েছে এটা, আমরা কি 120 হলে কি মাছ কিনতে পারবো, পারবো না। তাই এখানে কি প্রিন্ট করতেছে, মাছ কিনতে পারবো না। তাহলে আমরা কি মাছ কিনতে পারবো না। তো যদি আমরা এইটার মান শুধু এর মান কি দিতে হবে, কি দিলে আমাদের কাজ করবে, শুধুমাত্র 100 দিলেই আমাদের কি মাছ কিনতে পারবো। এখন দেখো প্রিন্ট করতেছে মাছ কিনতে পারবো। তাহলে এটা ইজ ইকুয়াল টু যখন ইউজ করলাম, এখন যদি আমি বলি যে এর মান যদি 100 থেকে ছোট হয় তাহলে কি আমরা, যদি 100 থেকে বড় হয় তাহলে মাছ কিনতে পারবো। ঠিক আছে? কি বলছি, 100 থেকে বড় হয় তাহলে মাছ কিনতে পারবো, আর যদি 100 থেকে ছোট হয় তাহলে মাছ কিনতে পারবো না। তার মানে আমাদের মাছের দাম অবশ্যই 100 টাকার থেকে বেশি। তাহলে এরকম একটা কন্ডিশন ইউজ করতেছি। তো এক্ষেত্রে আমরা যদি মেসেজ দিই, যদি আমি 100 টাকার বেশি দিই, যদি আমি 225 দিই, তাহলে আমরা কি হবে, মাছ কিনতে পারবো। তাহলে আমাদের কি হয়েছে, মাছ কিনতে পারবো এমন প্রিন্ট করতেছে। কিন্তু যদি আমি 100 কম দিই, যদি আমি 99 দিই, তাহলে কি হচ্ছে, মাছ কিনতে পারবো না। আচ্ছা, যদি আমরা এখানে 100 দিই তাহলে কি হতো, তাহলে আমাদের কি কি প্রিন্ট করতে বলো তো। তাহলে কি আমরা 100 হইলে কি দেখি কি প্রিন্ট করে, 100 দিই
মাছ কিনতে পারবো না প্রিন্ট করতেছে, তার মানে কি আমাদের 100 থেকে অবশ্যই বড় হইতে হবে। এখন যদি আমরা এখানে একটা ইজিকল টু ইউজ করতাম, জাস্ট ইজিকল টু ইউজ করতাম করে এখন যদি আমরা 100 দিতাম তাহলে কি হতো? এখন দেখো বলবে মাছ কিনতে পারবো, আর এর আগে কি কি ইউজ করছিল? মাছ কিনতে পারবো না, কারণ মানে কি বলছিল 100 থেকে বড় হইতে হবে। এখন আমরা ইজিকল টু ইউজ করছি, মানে 100 থেকে বড় অথবা সমান হইলেই আমরা মাছ কিনতে পারবো। তো এটা হচ্ছে একটা কন্ডিশন আর কি, আমরা এই কন্ডিশনগুলো ঠিক এইভাবে কাজ করে। তো এটা হচ্ছে ইফ এলস কন্ডিশন ছিল। এখন দেখো ইফ এর ভিতরে আমরা আসলে চিহ্ন চেঞ্জ করে দিয়ে দেখি আসলে কি হয়। এখন দেখো আমরা বলছিলাম যে গ্রেটার দেন, এখন যদি বলি লেস দেন, যে তুমি 100 টাকার বেশি খরচ করতে পারবা না, আমি যেমন বললাম যে তুমি 100 টাকার বেশি খরচ করতে পারবা না, তোমার কাছে যতই টাকা থাকুক তুমি 100 টাকার বেশি খরচ করতে পারবা না। তাহলে এর মান যদি 100 নিচেই হয় তাহলে কি তুমি খরচ করতে পারবা, আর না হইলে তুমি কি খরচ করতে পারবা না। তোমার কাছে কি 100 টাকার বেশি হইলে তুমি খরচ করতে পারবা না। তাহলে আমি যদি এখানে দিয়ে দিলাম যে ইউ মানে মানি নট এক্সপেন্ড, মানে যদি কোনো মানি স্পেন্ড করতে পারবে না, তো জাস্ট একটা মেসেজ জাস্ট আমি এখানে দিয়ে দিলাম যে এম, ঠিক আছে। আর যদি সে 100 টাকার বেশি তার কাছে থাকে তাহলে কি সে কি করবে? মানি খরচ করতে কি এখানে কি বলছি, এর মান যদি 100 এর কি হয়, এর মান যদি 100 এর কম হয় তাহলে সে মানি খরচ করতে কি পারবে না। যদি 100 এর বেশি হয় তাহলে কি হবে? সে খরচ করতে পারবে। আবার যদি এমন বলি যে 100 এর কম হইলে সে খরচ করতে পারবে, আর 100 এর বেশি হইলে খরচ করতে পারবে না। আচ্ছা, এটা আমাদের সবকিছু নির্ভর করতেছে কন্ডিশনের উপর। তো এখানে আমি ইজিকল টু দিছি, তার মানে 100 দিলেও আমাদের কি করবে? কাজ করবে। যদি আমি এখানে শুধু ইজিকল টু কেটে দিতাম তাহলে কি হতো? কাজ করতো না। তো আমরা আসলে প্রিন্ট করে দেখি এখন কি কাজ করে। তো আমি কি বলছি, এর মান যদি 100 এর ছোট হয় তাহলে ধরো বললাম যে পাস করেছে, সে পাস করেছে, পাস করছে, ঠিক আছে। আর যদি এর মান 100 এর বেশি হয় তাহলে কি হবে? এলস আদারওয়াইজ অন্য কাজ করবে। আদারওয়াইজ ধরে বললাম যে পাস করে নাই, তো এমন একটা মেসেজ দিয়ে দিলাম। তো এখানে যদি আমি প্রিন্ট করে দেখি আসলে কি আসে, তো আমি যদি 100 দেখেন ইজিকল টু দিছি, আমি যদি এখানে 50 দিই তাহলে কি হবে? হবে পাস করছে, দেখছো। এখন যদি আমি 100 এর বেশি দিই তাহলে কি হবে? তাহলে হবে হচ্ছে তোর 102 দিলাম, তাহলে আমাদের কি হবে? পাস করে নি। তাহলে এই এটা হচ্ছে আমাদের কি সম্পূর্ণ হচ্ছে কন্ডিশন। এখন যদি আমি 100 দিই তাহলে কোনটাকে প্রিন্ট করবে? প্রথমটা, কারণ আমাদের ইজিক্যাল টু দেওয়া আছে। ইজিক্যাল টু দেওয়া থাকলে আমাদের সেই কন্ডিশনটা ফিল আপ করবে। তো এখন দেখো বলছে পাস করছে। তো এটাই ছিল আমাদের ইফ এলস কন্ডিশন, বা আমাদের যে কন্ডিশনটা এটাই ছিল। তো এরপরে আমরা দেখবো নেক্সট ভিডিওতে আমরা দেখবো যে আরো কন্ডিশন দিয়ে কিভাবে কাজ করা যায়, মানে কন্ডিশন ইউজ করে কিভাবে আরো ভালো ভালো কাজ করা যায় সেগুলো আমরা দেখবো আর কি। তো এই ভিডিও এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে দেখা হবে।